আমি করে উঠতে পারিনি, বাট আমার ইমাজিনেশনে সেই ইমেজটা ছিল এবং সেইটাই আমি লিখে, আমি বলি না অনেক সময় হয়তো যে তোমার হয়তো ওই অ্যান্সারটা মনে নেই, বাট তুমি হয়তো পড়েছো, তো কোনোদিন ছেড়ে আসবে না, সেইটাকে গুছিয়ে লেখার চেষ্টা করবে। দ্য আল্ট্রাস্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া, আমার লেখাটা নিজের দেখেই মনে হচ্ছে যে আমি পড়েছি, বাট হয়তো পরীক্ষার 2-3 আগে। নমস্কার সবাইকে, নলেজ জার্মিনেশনের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো। আজকের এই ভিডিওতে দুটো জিনিস প্রমাণ করার জন্য এসেছি। এক, যে আমি রঘুনাথপুর কলেজের ছাত্রী ছিলাম গ্র্যাজুয়েশনের সময়, ঠিক আছে। এখানে ডেটটা 2000 ওই তোমার 15 হবে। আরেকটা প্রমাণ করতে এসেছি যে আমি একটি ভালো স্টুডেন্ট ছিলাম। ভালো মিন দ্য সেন্স মানে ওই আর কি, মোটামুটি ভালো। এবং আজকে যেহেতু আমি বাড়িতে আছি, ঘর মানে বই খাতাগুলো সাজাতে সাজাতে আমি আবারও একটা জিনিস পেলাম, যেটা হচ্ছে যে যখন কলেজে পড়তাম সেই সময় পরীক্ষা নেওয়া হয়েছিল কলেজ থেকে, এবং সেই পরীক্ষার একটা খাতা ফেরত দেওয়া হয়েছিল, ওই ক্লাস টেস্টগুলো। সেইটা এখন মানে আমার একদমই মনে পড়ছে না যে মাইক্রোবায়োলজি পোর্শনটা আমাদের সম্ভবত ফার্স্ট ইয়ারে ছিল, ঠিক আছে। যাই হোক, আমি কনফার্ম হতে পারছি না, বাট দ্য থিং ইজ যে তখন যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার এইটা হচ্ছে, এখানে দুটো জিনিস প্রমাণ হবে। আরেকটা জিনিস প্রমাণ হবে যে দেখো, এইটা যখন পরীক্ষাটা শুরু হচ্ছে এই হ্যান্ডরাইটিংটা, ঠিক আছে, আর এই হ্যান্ডরাইটিংটা হচ্ছে যখন পরীক্ষাটা শেষ হচ্ছে। তো এখানে এটা প্রমাণ হয় যে যতই ভালো লিখতে শুরু করি না কেন, পরীক্ষা যখন শেষ হয়, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমারও এই সমস্যাটা হতো যে লেখার শুরুটা আর লেখার শেষটা কখনোই সমান করতে পারি না। বাট আমি স্টুডেন্টদিকে বলে থাকি যে দুটো লেখা সমান, মোটামুটি একটা সমান থাকলে ইমপ্রেশনটা ভালো পড়ে। তো এটা একটা রিয়েল এক্সামিনেশন দিয়েছিলাম, ক্লাস টেস্ট, তার প্রমাণপত্র। টোটাল কত পেয়েছি কতর মধ্যে এটা লেখা নেই, আর কোন স্যার দেখেছেন সেটাও আমার মনে নেই। সেই সময়কার যে কটা স্যার ছিলেন, রাহা স্যার ছিলেন, সুব্রত রাহা স্যার, আর একজন ম্যাডাম ছিলেন মৌমিতা ম্যাডাম, শেষের দিকে, মানে আমরা যখন থার্ড ইয়ারে পড়ি। আর ফার্স্ট ইয়ারে না থার্ড ইয়ারে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না এই খাতাটা কখনকার। আর একজন স্যার ছিলেন গেস্ট এসপি স্যার, আর একজন ছিলেন রসৌরভ স্যার। তো কে দেখেছেন খাতাটা আমার মনে নেই, বাট আমি এখানে অনেক কিছু জিনিস তোমাদেরকে প্রমাণ করতে চাই অ্যাজ এ টিচার। আমি আমার স্টুডেন্টদের যারা দেখছো তাদেরকে আমি বোধহয় সারা জীবনটা এটা বলে এসেছি যে 11-12-এর স্টুডেন্ট হও বা আরও অন্য ইয়ে, যে লেখার সাথে সাথে ছবি দেবে। দেখো আমি অ্যাজ এ টিচার কিন্তু ছবি দিয়েছি, ঠিক আছে। আমি এন্ডোস্পোর, হ্যাঁ, স্পেলিং মিস্টেকে 1 নম্বর কেটেছেন, 3টে হলে 1 নম্বর কাটা হয়। তো দেখো ছবি কিন্তু আমি দিয়েছি, এবং সেই ছবির নিচে আমি লেবেলিং করি, ছবির সাইডেও আমি লেবেলিং করি। আমার কিন্তু ছবি যখন লেবেলিং হয় সেটা কিন্তু 1 লাইনে থাকে। আবারও আমি দেখাচ্ছি, আমি কিন্তু ছবি প্রচুর দিয়েছি। হ্যাঁ, আমার স্পেলিং মিস্টেক প্রচুর আছে, সেটা আমি স্বীকারও করছি, বাট আমি দেখো প্রত্যেকটা আনসার কত সুন্দর করে প্রথমে ভূমিকায়ন করেছি, পয়েন্ট আউট করেছি, এবং তারপর আমি সেখানে আরও ছোটো ছোটো পয়েন্টে জিনিসটা কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। সো অ্যাজ এ স্টুডেন্ট যতটা পসিবিলিটিস থাকে, মানে যতটা সুন্দর করা, হ্যাঁ, হ্যান্ড রাইটিংটা তো চেঞ্জ করা সম্ভব না, একটা স্টুডেন্টের হ্যান্ড রাইটিং ওইটাই থাকে ম্যাক্সিমাম সময়, কেন কি ওইটা তার ক্যারেক্টার অনেক কিছু রিপ্রেজেন্ট করে। তো ওইটা ছোটোবেলা থেকে, কিন্তু তবু ধরে ধরে লিখলে দেখো আমি ফেসটাকে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে। তারপর দেখো এখানে প্রত্যেকটা স্টেপকে বোঝানোর চেষ্টা করেছি ছবির মাধ্যমে। মানে আমি যখন লিখছি এইটা, আমি অ্যাজ এ স্টুডেন্ট যখন লিখেছি তখনও আমার মাইন্ডে এটা থাকে যে আমি একটা গল্পের মাধ্যমে আমার টিচারকে রিপ্রেজেন্ট করবো জিনিসটা। এখন যখন আমি টিচার হয়ে যখন স্টুডেন্টদিকে বলে থাকি, তখন আমি তাদেরকে এইটাই বলি যে এমনভাবে রিপ্রেজেন্ট করো যেটা মোটামুটি তোমার টিচার দেখে ভাবেন যে না, এটা একটা গল্পের ছলে, যে লাইসোজেনিক সাইকেলের শেষে লাইসিসটা হচ্ছে, সেটাও কিন্তু আমি গল্পের ছলে লিখে নিজের ভাষায় লিখেছি। হ্যাঁ, সেই সময় নাম্বার হয়তো একটু কম দেওয়া হতো, তাও আমি দেখো 5-এ 5 পেয়েছি, ঠিক আছে। তো এখানে ওভারঅল কতর মধ্যে কত হতো আমি জানি না, করা নেই তো আমি আর দ্বিতীয়বার করছি না। এটা আমার রোল নাম্বার ছিল 279। এই নয় যে আমি 279 র্যাঙ্ক করেছি, ভর্তি হওয়ার সময়
হয়তো এই রোল নাম্বারটাই ছিল, তো সেটা রয়েই গেছে, বা রেজিস্ট্রেশনের নাম্বার হতে পারে। দেখো এখানেও 5-এ 5ই পেয়েছি, ঠিক আছে। সো এখানে দেখো ডায়াগ্রাম দেখো, আমি কিন্তু সুন্দর করে স্টেপ বাই স্টেপ অ্যারো দিয়ে লেখচিত্রের মাধ্যমে কিন্তু করার চেষ্টা করতাম স্টুডেন্ট লাইফে। আর তার জন্যই হয়তো আমি যখন টিচার হয়েছি তখন আমি স্টুডেন্ট, দেখো এই অ্যান্সারটার প্রতি আমার খুব একটা কনফিডেন্স ছিল না, তার জন্যে ছবিটা অত সুন্দর আমি করে উঠতে পারিনি, বাট আমার ইমাজিনেশনে সেই ইমেজটা ছিল এবং সেইটাই আমি লিখে, আমি বলি না অনেক সময় হয়তো যে তোমার হয়তো ওই অ্যান্সারটা মনে নেই, বাট তুমি হয়তো পড়েছো, তো কোনোদিন ছেড়ে আসবে না, সেইটাকে গুছিয়ে লেখার চেষ্টা করবে। দ্য আল্ট্রাস্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া, আমার লেখাটা নিজের দেখেই মনে হচ্ছে যে আমি পড়েছি, বাট হয়তো পরীক্ষার 2-3 আগে পড়িনি। তো দেখো ফিলামেন্ট, হুক, বেসাল বডি পুরোটাই লিখেছি ছোট 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 করে, এবং সেটাতে ছবিটাও আমি দিয়েছি, লেভেলিংও করেছি। বাট আমি দেখে বুঝতে পারছি যে মানে এইটা একদম মানে কনফিডেন্স ছিল না, সেইভাবে লিখেছি, তা সত্ত্বেও আমি নাম্বার পেয়েছি। তার কারণ স্যার বা ম্যাম যিনি দেখেছেন তিনি হয়তো, তো যাই হোক এইটাই বলার ছিল যে অ্যাজ এ স্টুডেন্ট মোটামুটি চেষ্টা করেছি। তো দেখো একটা এভিডেন্স পাওয়া গেছে, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। এইটা ও এখানে লেখা আছে 3rd ইয়ার, এটা 3rd ইয়ারেরই হচ্ছে, ঠিক আছে। সরি সরি, আমি এটা শুরুতে দেখিনি। 3rd ইয়ারে মাইক্রোবায়োলজি ছিল সম্ভবত, এটা ম্যাডামই দেখেছেন সম্ভবত, ম্যাডাম কিংবা স্যার কেউ একজন দেখেছেন। যাই হোক, চলো আজকে শেষ করছি ভিডিওটা।